স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রবাসী শ্রমিকরা বড় ভূমিকা পালন করেছিলেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আমি দেশের জন্য কাজ করলাম, আমার এই হয়রানির মধ্যে ফেলেছে। এটা কোন ধরনের দেশ? আমাদের তো কান্দে করে নিয়ে যাওয়ার কথা। আমরা সেই ব্যবস্থা করছি যে নিশ্চিন্ত করে আপনি এখান থেকে বের হতে পারেন। এটা আপনাদের দেশ, সবার দেশ। এই সম্মানটুকু আপনি দেশের জন্য যে খাটাখাটিটা করেন, দেশ আপনাদের প্রতি তার জন্য কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা দেখানোর সুযোগটা যেন আমরা পাই। পৃথিবী রক্ষায় আজ থেকে আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন বা COP29। এতে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ যেসব বিরূপ প্রভাব মোকাবেলা করছে, COP29 জলবায়ু সম্মেলনে তার জন্য ক্ষতিপূরণ চাইতে পারেন ডক্টর ইউনূস। এছাড়া লস অ্যান্ড ড্যামেজ অ্যান্ড প্যারিস চুক্তির তহবিল এবং জলবায়ু উদ্বাস্তুদের কথা বৈশ্বিক এই জলবায়ু সম্মেলনে উপস্থাপন করতে পারে বাংলাদেশ। জলবায়ু ঝুঁকি দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ডক্টর ইউনূস বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর পক্ষেও কথা বলবেন বলে জানা গেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশের পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সম্মেলনে তা উপস্থাপন করা হতে পারে। আজারবাইজানের রাজধানী বাকুতে আজ থেকে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন। সেখানে আছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। উর্মি, কেমন দেখছেন আয়োজন এবং সেই সাথে যুক্তরাষ্ট্র, রাশিয়া এই দেশগুলো যেহেতু অংশ নিচ্ছে না, এর প্রভাব আসলে সম্মেলনে পড়বে কিনা? প্রভাব তো কিছুটা পড়বে আফরিন। আমি এর আগের সংবাদও যেমনটি জানিয়েছিলাম যে আপনি জানেন যে আসলে এই যে দেশগুলোর কথা আপনি বললেন, এদেরকে বলা হয় বিশ্ব মোড়ল, অর্থাৎ এবং সব থেকে বেশি কার্বন নিঃসরণ করে কিন্তু এই দেশগুলো, অর্থাৎ চীন, রাশিয়া, আমেরিকা। এবং সেই দেশগুলোর কোনো দেশের রাষ্ট্রপ্রধানই এবারের কপে আসছেন না। এবং এর আগের সংবাদে আমি জানিয়েছিলাম যে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং ট্রাম্পের যেই পরিবেশ বিষয়ক ওনার যে নীতি, সেটিও কিন্তু খুব একটা পরিবেশ বান্ধব নয়, কারণ উনি এটাকে খুব একটা গুরুত্ব দেন না। তিনি মনে করেন যে এটি আসলে একটা ব্যবসায়িক হাতিয়ার মাত্র। তো সেই কারণে আসলে এক ধরনের নিষ্প্রভতা রয়েছে। আমি এই মাত্র একটা সেশনে ছিলাম, সেশন থেকে বের হলাম, এবং সেশনে খুবই ইন্টারেস্টিংলি যে তথ্যগুলো উঠে এলো, গাজায় গণহত্যার কথা বলছিলেন সেখানকার সেশনের অতিথিরা। তারা বলছিলেন যে মানব সৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ সব আসলে একটা আরেকটার সাথে যুক্ত। এবং তারা ঠিক সবাই এবার কিন্তু বাংলাদেশেরও একই কথা যে আমরা প্রত্যেকবার শুধু তহবিল চাই, টাকা দিয়ে লস অ্যান্ড ড্যামেজ ঠিকঠাক করতে চাই, কিন্তু আসলে ঠিক টাকার ব্যাপারই এটা নয়। এটার ব্যাপার হচ্ছে যে কবে আসলে এই কার্বন নিঃসরণ 1.5 ডিগ্রিতে আটকে রাখার প্রতিশ্রুতি, একেবারে শুধু মুখের কথা নয়, প্রতিশ্রুতি, এবং সেই সাথে আসলে কিভাবে লস অ্যান্ড ড্যামেজ আমরা শুধু টাকা নিয়েই যাব এবং আমাদের ক্ষতি তারা করে যাবে, সেই ক্ষতি আমরা টাকা দিয়ে পূরণ করবো, এটা তো হতে পারে না। ফলে এই পরিবেশ রক্ষার জন্য যা যা করা দরকার সেটি আসলে করার কথা বলছেন। এবং এই সেশন থেকেও কিন্তু সেই একই কথা উঠে এলো যে টাকাটা বড় কথা নয়, আমরা কেউ আসলে কোনো দেশ আসলে ভিখারি নয়, আবার একই সঙ্গে আমরা এই টাকাগুলো পাওয়ার যোগ্য, এবং এটা আমাদের পাওয়া অধিকার। কিন্তু সেই টাকাও ঠিকঠাক মতো পাওয়া যায় না, এবং যা পাওয়া যায় আমরা শুধু ক্ষতিপূরণ কিভাবে হতে পারে সেই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাই, কিভাবে সমস্যার সমাধান হতে পারে সেটি নিয়ে নয়। ফলে সব মিলিয়ে এক ধরনের চাপা উত্তেজনা কিন্তু COP29 রয়েছে। যেহেতু বড় বড় দেশ যারা আসলে এই চুক্তিগুলো করবেন এবং প্রতিশ্রুতি দেবেন, তাদের কেউ আসছেন না, ফলে সেই ধরনের একটা এক ধরনের একটা চাপা উত্তেজনা রয়েছে। উদ্বোধনী সেশন এই মুহূর্তে চলছে, সেশন শেষ হলে ধীরে ধীরে আসলে আরো হয়তো তথ্য আপনাকে জানাতে পারবো। আপাতত এই ছিল আমার কাছে বাকু থেকে COP29 সর্বশেষ তথ্য। আফরিন। উর্মি, আপনাকে ধন্যবাদ। সুশাসন না থাকলে উন্নয়ন করে লাভ নেই বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের বৈষম্য দূর করে সব জায়গায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন তিনি। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে বৈষম্য, আর্থিক অপরাধ ও অর্থনীতির নিরাময় নিয়ে আলোচনায় বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই। তারা যা করেছে দেশের জন্যই করছে। সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা হাতে নিয়েছে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। বাজারে স্বস্তি ফেরাতে কাজ করার প্রত্যয় জানালেন নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার সচিবালয়ে প্রধান কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের বলেন, মানুষের কষ্ট বোঝেন তিনি, কাজ করবেন তাদের জন্য। প্রথম কার্যদিবসে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, ব্যবসায়ী হিসেবে সকল কার্যক্রম থেকে তিনি অব্যাহতি নিয়েছেন। এখন বাজারে স্বস্তি ফেরাতে কাজ করবেন। ছাত্র আন্দোলনের চেতনার সাথে ছিলেন বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সকালে সচিবালয়ে আসার পর 10:30টার দিকে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সম্মেলন কক্ষে মিটিং করেন। এরপর সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলের সাথে সরকারের বোঝাপড়া এবং ডায়ালগ চলছে। রাজনৈতিক দলের নির্বাচনের চাপ নিয়ে সরকার কোনো চাপে নেই, সরকার তার কাজ করে যাচ্ছে। অধিকাংশই শ্রমিক, তাদের জীবনযাত্রার যে কষ্ট সেটা তো আমি সরাসরি উপলব্ধি করি। তাদের বেতন বৃদ্ধি হওয়ার ফলেও তাদের ক্রয় সক্ষমতা কমেছে। এই ক্রয় সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যতটুকু সম্ভব রাষ্ট্রীয় যন্ত্রের যে সুযোগগুলো আছে এগুলোকে পরিপূর্ণভাবে কাজে লাগানোই হবে আমার কাজ। আমার সহকর্মী যারা আছেন তাদের সকলের সমন্বিত প্রয়াসেই এই কাজটা করাই হবে আমার মূল কাজ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 10 বছরের সাজা স্থগিত করেছে সর্বোচ্চ আদালত। বেগম খালেদা জিয়ার করা লিফট ও আপিলের শুনানি করে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারকের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে এই মামলায় ব্যবহার করা হয়েছে। বেআইনিভাবে দেওয়া হয়েছে সাজা। 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে বিএনপি চেয়ারপারসন এবং তার সাজা বৃদ্ধি চেয়ে দুদকও আবেদন করে। পরে হাইকোর্ট তা বাড়িয়ে 10 বছর করে দেয়। এই মামলার মধ্যে যে সমস্ত ফ্যাক্টগুলো এনেছে, তা এভিডেন্সগুলো এনেছে, তা অসত্য। তার কারণ তিনি কোথাও কোনো এই আত্মসাতের তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই, এবং প্রমাণিত হয় নাই বলেই সেগুলো জিনিসগুলো আমরা তুলে ধরেছি এবং সেই গ্রাউন্ডগুলো তুলে ধরেছি, এবং আদালত আমাদের গ্রাউন্ডগুলো অ্যাকসেপ্ট করেছে এবং অ্যাকসেপ্ট করার পরেই এরেস্টে দিয়েছে। গাজীপুরে টানা তৃতীয় দিনের মতো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে টিএনজেড গ্রুপের শ্রমিকরা। এতে মহাসড়কের দুই দিকে টঙ্গী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিএনজেড গ্রুপের আশপাশের 30টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 18 থেকে 19টি পোশাক কারখানার শ্রমিকদের বেতন বকেয়া থাকায় গত শনিবার সকাল থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান শ্রমিকরা। এমন পরিস্থিতিতে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা ট্রাফিক বিভাগের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে অধিনায়ক শান্তকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। কুচকির ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন টাইগার কাপ্তান। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজও মিস করবেন শান্ত। বিসিবি থেকে জানানো হয়েছে, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় আঘাত পান শান্ত। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পর বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছে চিকিৎসক, যার ফলে আগামী 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে টাইগার অধিনায়ককে। কুচকির ইনজুরির জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করবেন শান্ত। প্রত্যাশা করা হচ্ছে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঠে দেখা যাবে টাইগার কাপ্তানকে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।